আসসালামু আলাইকুম। আজকে আমি বুটের ডাল রান্না করে দেখাবো। এই ডালটা ভাত বা রুটি যে কোনোটা দিয়ে খেতেই খুবই মজা। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হলে তাতে আমি কিছু তেল দেব। 3 চামচ তেল দিলাম। তেলটা গরম হলে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 3টার মতো পেঁয়াজ আছে। পেঁয়াজটা একটু তেলের সাথে ভেজে নেব। পেঁয়াজটা নরম হওয়ার জন্য অপেক্ষা করব। এরপর এতে আমি 2টা তেজপাতা, 3টা দারচিনি এবং 2টা এলাচ দিয়ে দিব। এটা গ্রান হবার জন্য, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এবার এতে আমি 1 চামচ আদা এবং 1 চামচ রসুন দিয়ে দিলাম। 1 চামচ মরিচ, হাফ চামচ হলুদ এবং হাফ চামচ বেশি ধনিয়া দিলাম। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এক চামচ লবণ দিয়ে দিলাম। মশলাটাকে আমি ভালো মতো কষাবো, যে পর্যন্ত না তেল চলে আসে। তেল এবং মশলা আলাদা হলে বোঝা যাবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। মশলাটা আমার কষানো শেষ। তেল এবং মশলা সম্পূর্ণ আলাদা হয়েছে। এবার এতে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এতে আমি বুটের ডাল দিয়ে দিব। বুটটা আমি প্রথমেই হলুদ এবং লবণ দিয়ে, সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি মশলার সাথে মিশিয়ে নেব। ডালটাকে আগে সিদ্ধ করে নিলে রান্নাটা সহজ হয় এবং খাবারটা মজাদার হয়। ডালটাকেও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর একটু নেড়ে চেড়ে দেব। এবার এতে আমি সামান্য পরিমাণ পানি দিব। পানিটা খুব বেশি দেব না, কারণ ডালটা আগে থেকেই আমার সিদ্ধ করে নেওয়া। ডালটা যেহেতু আগে থেকে সিদ্ধ করে নেওয়া, তাই রান্নাটা খুব বেশি সময় লাগবে না। এবার এটাকে আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ডালটা বলক চলে এসছে। এবার এতে আমি 1 চামচ লবণ এবং 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব। ভাজা জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দেওয়া এই জন্যই যাতে খাবারের স্বাদটা বাড়ে এবং ফ্লেভারটা ভালো আসে। চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা পরে দিব যাতে ঝালটা বেশি না হয়। ঝালটা যার যার মতো, যে যতটুকু পছন্দ করেন। ডালটা হয়ে এসেছে। ডালটা ঘন হয়ে এসেছে। এখন এতে আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি দিয়ে বেশি সময় রান্না করব না, 2 থেকে 3 মিনিট রান্না করলেই হবে। ডালটা রান্না শেষ। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।